কোনো পক্ষ আপনার বলতে চাচ্ছেন যে নতুন করে সংবিধান প্রণয়ন করতে হবে। নতুন করে সংবিধান প্রণয়ন করা মানে হলো আপনি মুক্তিযুদ্ধকে এক ধরনের আপনি বলতে পারেন যে অস্বীকার করা। কারণ মুক্তিযুদ্ধের মধ্য দিয়েই তো আমরা দেশটাকে অর্জন করেছি এবং সংবিধানও কিন্তু সেই মুক্তিযুদ্ধের ধারাবাহিকতার অংশ একটা। সংবিধানে আপনার কোনো কিছু ভুল ত্রুটি থাকতে পারে কিংবা যুগোপযোগী করার জন্য সেটা মানুষের চাহিদা অনুযায়ী আপনার মনে করেন যে পরিবর্ধন পরিমার্জন হতে পারে। বিভিন্ন সময় তো তাই হয়েছে, অ্যামেন্ডমেন্টগুলো তো হয়েছে, আবার অনেক অ্যামেন্ডমেন্ট হয়েছে যেটা জনগণ মানে না, আপনার অবৈধভাবে করেছে সরকার, ফেসিস্ট সরকার, সেগুলো দেখা গেছে উচ্চতর আদালতে বাতিল হয়েছে। তার মানে কোনো না কোনোভাবে আপনার রেকটিফিকেশনটা হচ্ছে, এটা একটা চলমান প্রক্রিয়া। সেক্ষেত্রে আপনার যে মহান মুক্তিযুদ্ধ আমরা কাদের বিরুদ্ধে যুদ্ধ করেছি? পাকিস্তানিদের বিরুদ্ধে, তাই না? তো সেটা আমরা একটা দেশের বিরুদ্ধে যুদ্ধ করেছি, সে কারণে সেটা মহান মুক্তিযুদ্ধ। এখন এই যে দ্বিতীয় মুক্তিযুদ্ধ সেটা কার বিরুদ্ধে করেছেন? দেশের মধ্যে, দেশের অভ্যন্তরে একটা ফেসিস্টের বিরুদ্ধে করেছেন। কিন্তু তাই বলে কি আপনি আন্ডারমাইন করবেন বা মেলাইন করবেন যে মুক্তিযুদ্ধের চেতনাকে বা 1971-কে? আপনি 9 মাসের রক্তক্ষয়ী সংগ্রাম, মা বোনের ইজ্জত সম্ভ্রমহানি, শহীদদের রক্ত, এই সমস্ত কিছু আপনি যদি চিন্তা করেন, তাই না, অনেক ভুল ত্রুটি আছে, রাজনৈতিক দলগুলো অনেক ভুল ত্রুটি করেছে বিভিন্ন সময়ে, চড়াই উতরায় আমরা 54 বছর অতিক্রম করেছি, আমাদের অর্জন আছে, আমাদের ব্যর্থতা আছে, সব কিছু মিলিয়ে। কিন্তু আপনি তো আপনার সেই রুটটা আপনি এটাকে তো কোনোদিন অস্বীকার করতে পারবেন না। কেউ যদি এটা করার চেষ্টা করেন, আমি বলবো যে এটা জাতিকে আপনার বিভাজিত করবে। আবার আওয়ামী লীগ দেশটাকে দুটো ভাগে ভাগ করেছিল, তাই না? নিজেদেরকে মুক্তিযুদ্ধের সোল এজেন্ট ভাবতেন, আর বাকিরা সব রাজাকার, আপনার মুক্তিযুদ্ধ বিরোধী, একটাই। কিন্তু আলটিমেটলি কি আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে পেরেছেন? যে রাজাকার বলে আপনি 17 বছর দেশ চালিয়েছেন, 15-16 বছর, আবার রাজাকার বলে কিন্তু আপনার 15-16 দিন বেশিও কিন্তু ক্ষমতা থাকতে পারেননি। সে কারণেই বলছি যে সবারই আমাদের শিক্ষণীয় আছে ইতিহাসকে। আপনার একটা কথা, শুধু ওই যে গায়েবী মামলার কথাটা আমি বলছিলাম, যে গায়েবী মামলাগুলো তো মনে করেন যে যখন বিরোধী দলের নেতাকর্মী, বিএনপির 40 লক্ষ মামলা, প্রায় 1.5 কোটির মতো আসামি আমাদের দলের নেতাকর্মীরা, এর মধ্যে গায়েবী মামলা মানে ওই যে সৌরভ ভাই যেটা বলেছে, ঘটনা ধরেন এখানে আমরা বসে আছি, বোমা বিস্ফোরণ হয়েছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। আসলে কিন্তু হয়নি, আমরা কিন্তু চাক্ষুষ সাক্ষী, এই টাইমে অমুক দিন এতটার সময়, এটাকে পুলিশ একটা এফআইআর হিসেবে নিয়ে নিল এবং এর মধ্যে আসামি দিয়ে দিল। এটা হচ্ছে টোটালি একটা গায়েবী মামলা। আর একটা গায়েবী মামলা আমরা বলি, ধরেন 30 জন 20 জন আসামি থাকেন অজ্ঞাত, আরও 300 400 500 ধরেই আপনি ওই মামলায় পাঠিয়ে দিচ্ছেন। এখন যেটা হচ্ছে, দেখুন, আমি একটা জিনিস দেখেছি যে এগ্রিভড যারা ভিকটিমের ফ্যামিলি মামলা করেছে, মামলা যতজনের নামে করেছে, থানায় যাওয়ার পর সেটা আরও অনেক বেশি হয়ে গেছে। তার মধ্যে বিভিন্ন জন থানায় গিয়ে তদবির করে অন্যদের নাম ঢুকিয়ে দেয়, পুলিশও নাম ঢুকিয়ে দেয়। এই ধরনের অবস্থা যখন হচ্ছিল, তখন সরকার থেকে এক ধরনের একটা নির্দেশনা এসেছিল, ব্যবসায়ীদেরকে যেন হয়রানি করা না হয়। আমি এখন দেখছি যে আমার এলাকাতেই আপনার পুলিশের কিছু কর্মকর্তা অতি উৎসাহী ব্যবসায়ীদের পেছনে লেগেছেন। গত কয়েকদিন আগে একজন ব্যবসায়ীকে রাতের বেলা ধরে নিয়ে এসছেন, সে একটা মার্কেটের সেক্রেটারি ছিল। নিউ মার্কেট নিশ্চয়ই কোনো না কোনো বিষয় আছে, আমি পরবর্তী অনুষ্ঠানে কিন্তু নামটা বলে দেব। এ ধরনের চক্র, এ ধরনের পুলিশ কর্মকর্তারা বিভিন্ন জায়গায় আছে। আওয়ামী লীগের যারা সন্ত্রাসী আমার এলাকায়, নিউ মার্কেট, ধানমন্ডি, কলাবাগান, হাজারিবাগ, আমি যেখানে থাকি, রাজনীতি করি, সেখানে আমি দেখিনি যে আওয়ামী লীগের পারপেট্রেটর যারা অস্ত্র হাতে প্রকাশ্যে মানুষকে গুলি করেছে, মেরেছে, তাদেরকে ধরতে পারে না, তারা ঘুরে বেড়ায়। পুলিশের কয়েকজন অফিসার আপনার মনে করেন যে ওই অমুককে ধরো, ওই মার্কেটের সভাপতিকে ধরো, ওই মার্কেটের অমুককে ধরো, ব্যবসায়ীকে ধরো, দৌড়ের উপর রাখো, পয়সা করির লেনদেন হবে। আগামী প্রোগ্রাম আমি চাইব, যদি এই অনুষ্ঠান ঊর্ধ্বতন কর্মকর্তারা দেখে থাকেন বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কেউ দেখে থাকেন, সতর্ক করেন বা খোঁজখবর নেন, বা মানুষের কাছে, সাধারণ মানুষের কাছে মানববন্ধন করেছে। সাধারণ মানুষরা, মার্কেটের ব্যবসায়ীরা মানববন্ধন করেছে, কিন্তু ধরে নিয়ে আসছেন আপনি কি জন্য?
ওই যে ব্যবসায়ী আপনার এ ধরনের এটা তো মনে করেন যে উচিত না। আপনি কাকে ধরবেন, আপনি তা না করে আপনি অপব্যবহার করছেন, এটা মানে। আর দ্বিতীয় কথাটা হচ্ছে বিএনপি তো আর এখন ক্ষমতায় নেই, সো আপনি তো বিএনপিকে দোষারোপ করতে পারবেন না, অন্তর্বর্তীকালীন সরকার আছে ক্ষমতায়, জি। কারণ এটা তাদের দেখার বিষয়।